ओम अज्ञानतिमिरुन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। भक्ति शास्त्रेर पंचम यूनिटेर सप्तम क्लासे सकलके स्वागतम। श्रील रूप गोस्वामी कृत उपदेशामृतेर आज आमरा अध्ययन करब नवम एवं दशम श्लोक एवं आगामीकाल एकादश श्लोक। उपदेशामृतेर नवम श्लोक। तो प्रथमे आपनारा देखबेन श्लोकटीके भालो करे যে শ্লোকটি কিভাবে পাঠ করতে হয়। এই শ্লোকটি এর বিষয়বস্তু হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভজন স্থান, সর্বশ্রেষ্ঠ ভজন স্থান। এবং এই যে শ্লোকটি রূপ গোস্বামীপাদ রচনা করেছেন একটি বিশেষ ছন্দ। এই ছন্দের নাম হচ্ছে শার্দুল বিক্রীতম ছন্দ, শার্দুল বিক্রীড়িতম ছন্দ। দেখুন কিভাবে এই ছন্দ অনুযায়ী পড়তে হয়। বৈকুণ্ঠজনিত বরা মধুপুরী তত্রাপি রাসোৎসবাৎ বৃন্দারণ্য মুদার পাণিরমনাৎ তত্রাপি গোবর্ধন রাধা কুণ্ড মিহাপি গোকুলপতে প্রেমামৃতম প্লাবনাৎ কুরিয়াদস্য বিরাজত গিরিতটে সেবাম বিবেকিনা কাহা। অনুবাদ। মথুরা নামক দিব্য স্থান ঐশ্বর্যময় অপ্রাকৃত জগৎ বৈকুণ্ঠ অপেক্ষা শ্রেষ্ঠ। কারণ শ্রী ভগবান স্বয়ং সেখানে আবির্ভূত হয়েছিলেন। আবার বৃন্দাবনের অরণ্য মথুরা মণ্ডল অপেক্ষাও শ্রেষ্ঠ, কারণ ভগবান শ্রীকৃষ্ণ সেখানে রাসলীলায় অংশগ্রহণ করেছিলেন। এবং গোবর্ধন পর্বত বৃন্দাবন অরণ্য অপেক্ষাও শ্রেষ্ঠ, কারণ তা শ্রী ভগবানের চিন্ময় হস্তের দ্বারা উত্তোলিত হয়েছিল এবং সেখানে ভগবান নানাবিধ প্রেমময় লীলাবিলাস সাধন করেছিলেন। এবং এই সবের ঊর্ধ্বে পরম রমণীয় রাধাকুণ্ড হল সর্বোত্তম স্থান। তার কারণ তা গোকুলরাজ শ্রীকৃষ্ণের অমৃতপম প্রেমের বন্যায় প্লাবিত হয়েছিল। সুতরাং এমন কোনো বিবেকী ব্যক্তি কি কোথাও আছেন যিনি গোবর্ধন পর্বতের পাদদেশে অবস্থিত এমন পরম রমণীয় রাধাকুণ্ডের সেবা করতে অভিলাষী নন? এই শ্লোকের টিকায় আমাদের আচার্য শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর লিখছেন। প্রথমে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তিনি বর্ণনা করবেন, তারপর শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ
তারপর আমরা আমাদের শ্রীল প্রভুপাদের বর্ণনা শ্রবণ করব। তো প্রথমে ভক্তি বিনোদ ঠাকুর এই শ্লোকের বিষয়ে কি বর্ণনা করেছেন সেটাই শ্রবণ করব। বৈকুণ্ঠ অপেক্ষা শ্রেষ্ঠ মথুরা মণ্ডল, তদপেক্ষা বৃন্দাবন যথা রাসস্থল, তদপেক্ষা গোবর্ধন নিত্যকেলি স্থান, রাধা কুণ্ডে তদপেক্ষা প্রেমের অভিজ্ঞান। বৈকুণ্ঠ অপেক্ষা শ্রেষ্ঠ মথুরা মণ্ডল। বৈকুণ্ঠ মনে করুন কি দ্বারকাপুরী, বা ভগবানের অনন্ত যে ঐশ্বর্যপূর্ণ জগৎ রয়েছে, অনন্ত জগৎ, সেখানে চিন্ময় জগৎ, যত প্রকার বৈকুণ্ঠ রয়েছে, এই বৈকুণ্ঠ অপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে মথুরা মণ্ডল। তদপেক্ষা এই মথুরা মণ্ডলের মধ্যে আবার শ্রেষ্ঠ হচ্ছে বৃন্দাবন, যেখানে ভগবান রাসলীলা বিলাস করেছিলেন। এই রাসস্থলী বৃন্দাবন অপেক্ষাও গোবর্ধন পর্বত শ্রেষ্ঠ, কেননা গোবর্ধনের কুঞ্জে কুঞ্জে ভগবান লীলাবিলাস করেছেন এবং এই গোবর্ধন অপেক্ষাও রাধা কুণ্ড সর্বশ্রেষ্ঠ। এটা আমাদের গোস্বামী পাদগণ সিদ্ধান্ত দিয়েছেন। শুধু গোস্বামী পাদ নয়, এটা মহাপ্রভুর নিজের সিদ্ধান্ত, স্বয়ং মহাপ্রভুর নিজের সিদ্ধান্ত, যেটা ছিল রূপ গোস্বামী এখানে বর্ণনা করেছেন। ভক্তি বিনোদ ঠাকুরের এই যে টিকা, এই টিকাকে তিনি আবার বর্ণনা করছেন। ভজন স্থান মধ্যে শ্রী শ্রী রাধা কুণ্ড সর্বশ্রেষ্ঠ, ইহা নবম শ্লোকে প্রদর্শিত হইল। যে ভজন স্থানের মধ্যে শ্রী রাধা কুণ্ডই সর্বশ্রেষ্ঠ, এটাই এই নবম শ্লোকের বিষয়বস্তু। কৃষ্ণ জন্ম নিবন্ধন ঐশ্বর্যময় পরব্রহ্ম বৈকুণ্ঠ হতে মথুরা শ্রেষ্ঠ। যত প্রকার বৈকুণ্ঠ লোক আছে, দ্বারকা, অযোধ্যা, তারপর ত্রিবিক্রম লোক, বাসুদেব লোক, নারায়ণ লোক, নৃসিংহ লোক, মৎস্য লোক, কুর্ম লোক, এই প্রকার যত 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 বৈকুণ্ঠ রয়েছে, বলা হয়েছে অনন্ত কোটি বৈকুণ্ঠ। এই প্রকার বৈকুণ্ঠ অপেক্ষা শ্রেষ্ঠ কোনটা? মথুরা। মথুরা শ্রেষ্ঠ, কেননা এই মথুরায় ভগবান আবির্ভূত হয়েছেন, এই জন্য মথুরা শ্রেষ্ঠ। মথুরা মণ্ডলের মধ্যে রাসোৎসব নিবন্ধন বৃন্দাবন শ্রেষ্ঠ। এই মথুরা মণ্ডলের মধ্যে আবার রাসোৎসব নিবন্ধন, মানে যেখানে রাস লীলা বিলাস হয়েছিল, সেই বৃন্দাবন মথুরার মধ্যে আবার শ্রেষ্ঠ। উদার পানি শ্রীকৃষ্ণের নানা প্রকার রমণস্থান বলিয়া শ্রী গোবর্ধন ব্রজ মধ্যে শ্রেষ্ঠ। আবার এই যে বৃন্দাবন শ্রেষ্ঠ বলা হয়েছে মথুরার মধ্যে, এই বৃন্দাবনের মধ্যে আবার শ্রেষ্ঠ স্থান হচ্ছে শ্রী গোবর্ধন পর্বত। শ্রী গোবর্ধন, কেননা এই গোবর্ধনের বিভিন্ন কুঞ্জে ভগবান তার সখীদের নিয়ে লীলাবিলাস করেছেন, ভগবান সখাদের নিয়ে গোচারণ করেছেন, ভগবান তার হস্তে এই গোবর্ধন পর্বতকে উত্তোলন করে ব্রজবাসীদের রক্ষা করেছিলেন।
ভগবানের বিভিন্ন প্রকার রমণ স্থান বলে, রমণ স্থান মানে ক্রীড়ার স্থান, বিভিন্ন লীলাবিলাস করেছেন সখাদের সঙ্গে, সখীদের সঙ্গে, বৎসদের সঙ্গে, সমস্ত ব্রজবাসীদের সঙ্গে। কেননা গোবর্ধনে বিশেষ লীলা হয়েছিল, গোবর্ধন ধারণ লীলা। সেই ধারণ লীলায় সমস্ত পঞ্চম রসের ভক্তরাই সেখানে উপস্থিত ছিলেন। এই যে বিশেষ লীলাবিলাসের কারণে ব্রজের মধ্যে আবার শ্রী গোবর্ধন শ্রেষ্ঠ। শ্রী গোবর্ধন নিকটস্থ শ্রীমৎ রাধা কুণ্ড বিরাজমান, তথায় শ্রীকৃষ্ণের প্রেমামৃতের বিশেষ আপ্লাবন নিবন্ধন, তাহাই সর্বশ্রেষ্ঠ। এই গোবর্ধনের পাদদেশে আবার যে রাধা কুণ্ড বিরাজমান, এই রাধা কুণ্ড শ্রী গোবর্ধন পর্বত থেকেও অত্যন্ত মহিমান্বিত এই রাধা কুণ্ড। কেননা এই যে রাধা কুণ্ডে স্বয়ং শ্রীমতী রাধারানী জলকেলি করতেন, রাধারানীর বিহারস্থল, এবং রাধারানী নিজের যে হাতের বালা কাকন সেটা দিয়ে এই রাধাকুণ্ড নির্মাণ করেছিলেন এবং সখীদের দিয়ে জল আনাতে চেয়েছিলেন। পরবর্তীতে শ্যাম সুন্দর তিনি রাধারানীর কাছে প্রার্থনা করেন এবং সমস্ত যে নদী রয়েছে তাদেরকে নির্দেশ করেন যেন রাধারানীর কাছে প্রার্থনা করতে। রাধারানী তার কুণ্ডে তাদের আশ্রয় দেন। এইভাবে সমস্ত নদীরা রাধারানীর কাছে প্রার্থনা করেছিলেন। তারপর রাধারানী তার কুণ্ডে তাদের প্রবেশ করার অধিকার দিয়েছিলেন। কোন ভজন বিবেকী পুরুষ এই রাধা কুণ্ডের সেবা করিবেন না, তা এখানে বর্ণনা করা হচ্ছে। যে এই রাধা কুণ্ডের অপার মহিমা জেনে কোন বিবেকী পুরুষ এই রাধা কুণ্ডের সেবা করবেন না, তথায় স্থূল দেহে নিরন্তর বাস করে পূর্বোক্ত ভজন প্রণালী অবলম্বন করিবেন। তাই ভক্তিবিনোদ ঠাকুর সিদ্ধান্ত দিচ্ছেন, স্থূল দেহে নিরন্তর রাধা কুণ্ডে বাস করে পূর্বোক্ত যে ভজন প্রণালী তিনি বর্ণনা করেছেন, সেটা তিনি প্রত্যেক যারা বিবেকবান পুরুষ তারা এই পূর্বোক্ত ভজন প্রণালী অনুশীলন করবেন রাধা কুণ্ডে নিবাস করে। ছিল ঠাকুর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বর্ণনা করছেন এবার। বৈকুণ্ঠ হইতে শ্রেষ্ঠা মথুরা নগরী, জনম লোভিয়া যথা কৃষ্ণচন্দ্র হরি। মথুরা হইতে শ্রেষ্ঠ বৃন্দাবন ধাম, যথা সাদিয়াছে হরি রাসোৎসব কাম। বৃন্দাবন হইতে শ্রেষ্ঠ গোবর্ধন শৈল, গিরিধারী গন্ধর্বিকা যথা ক্রীড়া কইল। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও তিনি বর্ণনা করছেন যে বৈকুণ্ঠ হতে শ্রেষ্ঠ মথুরা নগরী, কেননা শ্রীকৃষ্ণচন্দ্র সেখানে জন্মলাভ করেছেন, মানে আবির্ভূত হয়েছেন। মথুরা থেকে শ্রেষ্ঠ বৃন্দাবন ধাম, কেননা বৃন্দাবনে শ্রীহরি রাসোৎসব লীলাবিলাস করেছেন। বৃন্দাবন থেকে শ্রেষ্ঠ গোবর্ধন শৈল, মানে গোবর্ধন পর্বত, কেননা গিরিধারী এবং গান্ধার্বিকা অর্থাৎ শ্রী শ্রী রাধা এবং শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ সেখানে বিভিন্ন প্রকার লীলাবিলাস করেছেন। গোবর্ধন হইতে শ্রেষ্ঠ রাধা কুণ্ড তট, প্রেমামৃতে ভাসাইল গোকুল লম্পট। গোবর্ধন হইতেও শ্রেষ্ঠ রাধা কুণ্ড তট, রাধা কুণ্ডের তট অর্থাৎ রাধা কুণ্ড, কেননা
প্রেমামৃতে ভাসাইল গোকুল লম্পট। শ্রীকৃষ্ণ এই যে রাধা কুণ্ডে বিশেষ সুখ লাভ করেন, বিশেষ সুখ, কেননা সেটা রাধারানীর জলকেলির স্থান রাধাকুণ্ড। এই জন্য গোবর্ধন পর্বত অপেক্ষাও শ্রীকৃষ্ণ রাধাকুণ্ডের প্রতি বেশি আকৃষ্ট, কেননা সেটা শ্রীমতী রাধারানীর কুণ্ড, এই জন্য শ্রীকৃষ্ণ বেশি আকৃষ্ট। গোবর্ধন গিরিতট রাধাকুণ্ড ছাড়ি, অন্যত্র যে করে নিজ কুঞ্জ পুষ্প বাড়ি। নির্বোধ তাহার সম কেহ নাহি আর, কুণ্ড তীর সর্বোত্তম স্থান প্রেমাধার। তাই শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বর্ণনা করছেন যে এই গোবর্ধন গিরিতট রাধাকুণ্ড ছাড়ি, এই রাধাকুণ্ডকে ছেড়ে যে অন্যত্র কুঞ্জ বা পুষ্পবাড়ি অনুসন্ধান করে, তার সম নির্বোধ আর কেউ নেই, কেননা কুণ্ড তীর, রাধাকুণ্ড তীর হচ্ছে সর্বোত্তম স্থান, প্রেমের আধার, যা প্রেমের আধার স্বরূপ। শ্রীল প্রভুপাদ এই অংশটুকে ব্যাখ্যা করছেন। পরম বোম মধ্যাস্থ বৈকুণ্ঠ অন্য ধাম অপেক্ষা সর্বশ্রেষ্ঠ। পরম বোমস্থ অর্থাৎ পরব্যোমে যত ধাম রয়েছে, বৈকুণ্ঠ অন্য ধাম অপেক্ষা সর্বশ্রেষ্ঠ বৈকুণ্ঠ ধাম। এই বৈকুণ্ঠ অপেক্ষা ভগবানের জন্ম নিবন্ধন মথুরা মণ্ডল শ্রেষ্ঠ। মথুরা মণ্ডলের শ্রেষ্ঠতা এই জন্য নিরূপিত হয়েছে, কেননা এটা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব স্থান, এই জন্য মথুরা মণ্ডল শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণের রাসস্থলী বৃন্দাবন মথুরা অপেক্ষা শ্রেষ্ঠ। এই মথুরা মণ্ডলের মধ্যে আবার যেহেতু রাসস্থলী হচ্ছে বৃন্দাবনে, এই জন্য মথুরা মণ্ডলের মধ্যে বৃন্দাবন আবার শ্রেষ্ঠ। স্বচ্ছন্দ বিহারস্থলী গোবর্ধন বৃন্দাবন অপেক্ষা শ্রেষ্ঠ। তার মধ্যে আবার এই গোবর্ধন পর্বত যে বৃন্দাবন অপেক্ষাও শ্রেষ্ঠ, কেননা শ্রীকৃষ্ণ এখানে বিশেষ বিশেষ লীলাবিলাস করেছেন, যা বৃন্দাবন থেকেও গোবর্ধন পর্বতের লীলাবিলাস তার কাছে বেশি আকর্ষণীয়। গোবর্ধনের কুঞ্জে কুঞ্জে সখীদের সঙ্গে লীলাবিলাস করেছেন, সখাদের সঙ্গে বিভিন্ন লীলাবিলাস করেছেন, পঞ্চম রসের ভক্তদের সঙ্গে একসঙ্গে মিলিত হয়েছেন এই গোবর্ধনে। কৃষ্ণ প্রেমামৃতের পূর্ণতম প্লাবন ক্ষেত্র বলিয়া গোবর্ধন অপেক্ষা রাধাকুণ্ড শ্রেষ্ঠ। কৃষ্ণ প্রেমামৃতের পূর্ণতম প্লাবন ক্ষেত্র, কেননা কৃষ্ণ প্রেমের মূর্তিময়ী প্রকাশ হচ্ছে শ্রীমতী রাধারানী। শ্রীকৃষ্ণ প্রেম কেমন, শ্রীকৃষ্ণ প্রেমের ভাব কেমন, শ্রীকৃষ্ণ প্রেমের বিশেষত্ব কি, সব হচ্ছে শ্রীমতী রাধারানী। রাধারানীর যে ভাব, রাধারানীর যে প্রেম, সেটাই হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতি কোনো ভক্তের প্রেমের সর্বশেষ সীমা, তার উপর আর কেউ নেই। তো সেই শ্রীমতী রাধারানীর যে কুণ্ড, তা তিনি স্বয়ং নির্মাণ করেছেন, আবার সেই কুণ্ডে তিনি স্বয়ং জলকেলি আদি লীলাবিলাস করেন। এই জন্য রাধারানীর ক্রীড়াস্থান, রাধারানীর লীলাবিলাস স্থান,
রাধারানীর এই কুণ্ড রাধারানীর মতোই সেই প্রেম সম্পদ প্রদান করতে সমর্থা। এই জন্য এই যে রাধা কুণ্ড তা গোবর্ধন অপেক্ষাও শ্রীকৃষ্ণের প্রিয়। কোন সুবিচক্ষণ সদ্ভক্ত গোবর্ধন গিরিতটে প্রকাশমান শ্রী রাধাকুণ্ড সেবা বর্জিত হইয়া অন্য সেবায় মনোনিবেশ করিবেন। তাই শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন যে অন্য কোন স্থান আছে যে সেই স্থানে মনোনিবেশ করিবেন এমন কোন সুবিচক্ষণ ব্যক্তি, কোন সুবিচক্ষণ ব্যক্তি কি এমন আছেন যে রাধাকুণ্ড ছেড়ে অন্য স্থান তিনি অন্বেষণ করতে যাবেন? অর্থাৎ সুবিচক্ষণ ব্যক্তি মাত্রই তিনি রাধাকুণ্ডে মনোনিবেশ করবেন। শ্রীমান মহাপ্রভুর নিতান্ত অন্তরঙ্গ ভক্ত শ্রী রূপ গোস্বামী প্রভু শ্রী গৌরহরির হৃদয়ের সর্বোচ্চতম ভাব রাধাকুণ্ড সেবাকেই পরম পরাকাষ্ঠা রূপে উপদেশ দিয়েছেন। এটা কোনো সাধারণ সিদ্ধান্ত নয়, এখানে বর্ণনা করা হচ্ছে, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বর্ণনা করছেন শ্রীমান মহাপ্রভুর নিতান্ত অন্তরঙ্গ ভক্ত শ্রী রূপ গোস্বামী প্রভু, যেটা আমরা গুরু বন্দনার দ্বিতীয় শ্লোকে বর্ণনা করে থাকি। শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যম দদাতি স্বপদান্তিকম। এই জগতে যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্ট প্রদান করেছেন সেই শ্রীল রূপ গোস্বামীর শ্রীপাদ পদ্মের আমি বন্দনা করি। এই যে আমরা শ্লোকটি গুরু প্রণামের পরেই বর্ণনা করে থাকি রূপ গোস্বামীর প্রণাম মন্ত্র, তো সেই রূপ গোস্বামী হচ্ছেন গৌরহরির হৃদয়ের সর্বোচ্চতম ভাব প্রকাশক। আর সেই ভাব প্রকাশ করে তিনি বর্ণনা করছেন যে রাধাকুণ্ড সেবাকেই পরম পরাকাষ্ঠা সেবা রূপে শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন। ইহা নিম্বার্কাদি সম্প্রদায়স্থ বৈষ্ণবের এবং গৌর ভক্তিহীন মধুর রসাশ্রিত ভক্তগণেরও সম্পূর্ণ দুর্গেয় ও অগম্য। তাই শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন যে এই যে রাধাকুণ্ড সর্বশ্রেষ্ঠ ভজন স্থান এবং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেটাই মনোভাব, তিনি রূপ গোস্বামীর মুখ দিয়ে এই উপদেশ প্রদান করছেন। এই বিষয়টি শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বর্ণনা করছেন যে অন্য সম্প্রদায়, অর্থাৎ এই চার সম্প্রদায়ের ভিতর নিম্বার্ক আদি যে অন্য তিন সম্প্রদায় রয়েছেন সেই সম্প্রদায়স্থ বৈষ্ণবের, অর্থাৎ যাদের গৌর ভক্তি নেই, গৌর ভক্তি যাদের নেই তথাপি মধুর রসাশ্রিত, মনে করুন মধুর রসে ভগবানের আরাধনা করছে অথচ গৌর ভক্তি নেই, সেই সমস্ত ভক্তগণের পক্ষেও এই বিষয় দুর্গেয় এবং অগম্য। মধুর রসে তিনি হতে পারেন, তিনি যদি গৌর ভক্তিহীন হন তাহলে এই যে সেবার পরম উপদেশ এটা তিনি অনুধাবন করতে পারবেন না। একমাত্র শ্রী চৈতন্য মহাপ্রভুর উপদেশ তারাই লাভ করতে পারবেন যারা এই রূপ গোস্বামী পাদের অনুবর্তী। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মনোভীষ্ট তারাই উপলব্ধি করতে পারবেন। শ্রীল প্রভুপাদ অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ
এই শ্লোকের তাৎপর্যে বর্ণনা করছেন। সৃষ্টির 3/4 হলো অপ্রাকৃত জগৎ, অর্থাৎ ভগবানের অপ্রাকৃত বা পরম ধাম। তো এই যে ভগবানের সমগ্র সৃষ্টি, এই সমগ্র সৃষ্টির 3/4 মানে সমগ্র সৃষ্টিকে আপনি 4 ভাগে ভাগ করুন। 4 ভাগে ভাগ করুন। এই 4 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে বৈকুণ্ঠ জগৎ, চিন্ময় জগৎ, আর 1 ভাগ মাত্র অর্থাৎ 25% মাত্র জড় জগৎ, আর বাকি 75% চিন্ময় জগৎ। এখানে বর্ণনা করা হচ্ছে যে এই 25% অপেক্ষা ওই 75% সৃষ্টি শ্রেষ্ঠ, কেননা সেটা চিন্ময় জগৎ। 25% হচ্ছে জড় জগৎ আর 75% হচ্ছে চিন্ময় জগৎ। ওই 25% অপেক্ষা 75% শ্রেষ্ঠ, কেননা ওটা চিন্ময় জগৎ। সেটাই বলছেন যে সৃষ্টির 3/4 হলো অপ্রাকৃত জগৎ, অর্থাৎ ভগবানের অপ্রাকৃত বা পরম ধাম। স্বভাবতই তা জড় জগৎ অপেক্ষা শ্রেষ্ঠ, কিন্তু প্রাকৃত জগতে মথুরা ও তদ সন্নিহিত অঞ্চল অপ্রাকৃত জগতের বৈকুণ্ঠ ধাম অপেক্ষা শ্রেষ্ঠ বিবেচিত হয়। এই যে 75% শ্রেষ্ঠ বর্ণনা করা হলো, এই 75%-এর ভিতর এটা পুরোটাই বৈকুণ্ঠ, বিগত যস্মাৎ কুণ্ঠ, যেখানে কোনো প্রকার কুণ্ঠ নেই, অর্থাৎ চিন্ময় জগৎ। সেই চিন্ময় জগতের মধ্যে আবার এই বৈকুণ্ঠ থেকে, কেননা চিন্ময় জগতে আবার ডিভিশন রয়েছে, অনেক বিভাগ রয়েছে। চিন্ময় জগতে শুরু হচ্ছে বৈকুণ্ঠ লোক দিয়ে, তারপর অযোধ্যা লোক, তারপর দ্বারকা লোক, তারপর মথুরা লোক, তারপর গোলক বৃন্দাবন লোক। গোলক বৃন্দাবনে এক পাশে নবদ্বীপ ধাম, নবদ্বীপ লীলা, শ্রী চৈতন্য মহাপ্রভুর নবদ্বীপ লীলা, আর এক পার্শ্বে শ্রীকৃষ্ণের গোকুল ধাম, ব্রজলীলা। তো এই যে দেখুন, বৈকুণ্ঠ জগতে আবার শ্রেণীবিভাগ রয়েছে। প্রথমে বৈকুণ্ঠ, এই বৈকুণ্ঠ অপেক্ষা শ্রেষ্ঠ বিবেচনা করা হচ্ছে মথুরা মণ্ডলকে, কেননা সেই মথুরা মণ্ডল হচ্ছে শ্রীকৃষ্ণের আবির্ভাব স্থান। কারণ এই মথুরায় স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছিলেন। এরপর বৃন্দাবনের অরণ্য সমূহ দ্বাদশ বন, অর্থাৎ তালবন, মধুবন, বহুলাবন ইত্যাদি মথুরা অপেক্ষা শ্রেষ্ঠ, কারণ ভগবান তথায় নানাবিধ লীলাদি বিলাস করেছিলেন। এই যে মথুরায় তিনি আবির্ভূত হলেন, এই মথুরার থেকে আবার এই যে দ্বাদশ বন, তার মধ্যে বৃন্দাবন শ্রেষ্ঠ। কেন না, এই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাসাদি মানে রাসলীলা ছাড়াও অন্যান্য প্রকার এই লীলাবিলাস করেছেন। এই জন্য মথুরা মণ্ডলের ভিতর আবার বৃন্দাবন শ্রেষ্ঠ। কিন্তু গিরি গোবর্ধন বৃন্দাবন অরণ্য অপেক্ষা শ্রেষ্ঠ, কারণ শ্রীকৃষ্ণ তার করকমলে গোবর্ধনকে ছত্রের ন্যায় ধারণ করে ব্রজবাসীদের ইন্দ্রের ক্রোধ ও প্রবল বর্ষণ থেকে রক্ষা করেছিলেন, এবং এখানেই শ্রী ভগবান তার সখা রাখাল বালকদের নিয়ে গোচারণ করতেন, প্রিয়তমা শ্রীমতী রাধারানীর সাথে মিলিত হতেন। এই যে বৃন্দাবনের ভিতর আবার বর্ণনা করা হচ্ছে
যে গিরি গোবর্ধন শ্রেষ্ঠ, কেননা ভগবান শ্রীকৃষ্ণ এখানে তার বিবিধ লীলাবিলাস করেছেন। এই গোবর্ধনে, গোবর্ধনের গুহায় তিনি বিশ্রাম নিয়েছেন, গোবর্ধনের উপর লীলাবিলাস করেছেন, খেলা করেছেন, গোবর্ধনে গাছের ফল খেয়েছেন, গাছের ছায়ায় বিশ্রাম নিয়েছেন, তারপর গোবর্ধনের কুঞ্জে কুঞ্জে সখীদের সঙ্গে লীলাবিলাস করেছেন, তারপর গোবর্ধনের নিচে 7 দিন 7 রাত সমস্ত ব্রজবাসীদের নিয়ে অপূর্ব লীলাবিলাস করেছিলেন গোবর্ধন ধারণ লীলায়। এইভাবে শ্রীকৃষ্ণের এই গোবর্ধন, শাস্ত্রে বলা হয়েছে এই গোবর্ধন হচ্ছে হরিদাস বর্য। শ্রীহরির যত দাস রয়েছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই গোবর্ধন। এই জন্য তার নাম গোপীরা প্রদান করেছেন হরিদাস বর্য। প্রথম হরিদাস যুধিষ্ঠির মহারাজ, উদ্ধবজি, নারদ মুনি, এই 3 জন হরিদাস। আর গোবর্ধনকেও হরিদাস বর্ণনা করা হয়েছে, কিন্তু গোপীরা বলছেন ইনি হচ্ছেন হরিদাস বর্য, হরিদাসদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কেননা শ্রীকৃষ্ণ এবং শ্রী বলদেব সখাদের সঙ্গে বিভিন্ন লীলাবিলাস করেছেন, গোবর্ধন তাদের আশ্রয় দিয়েছেন, গোবর্ধনের কুঞ্জে কুঞ্জে সখীদের নিয়ে লীলাবিলাস করেছেন, গোবর্ধনের পাদদেশে এই যে কন্দমূল, লতা পাতা, এগুলো এই গাভীরা এবং শ্রীকৃষ্ণ তার সখাদের নিয়েও গ্রহণ করেছেন। এইভাবে শ্রীকৃষ্ণ এই গোবর্ধন পর্বতের উপর খুব অত্যন্ত সন্তুষ্ট, মানে শ্রীকৃষ্ণের দ্বিতীয় স্বরূপ বলা যায়, শ্রীকৃষ্ণের অভিন্ন স্বরূপ। এক রূপে গোবর্ধন ভগবান, আর এক রূপে ভক্ত। তো এইভাবে এই গোবর্ধন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, তাই এই গোবর্ধন শ্রীকৃষ্ণের বৃন্দাবন অরণ্য অপেক্ষাও শ্রেষ্ঠ, প্রিয়তম স্থান। গোবর্ধন গিরির পাদদেশে পরম রমণীয় রাধাকুণ্ডেই উত্তম ভক্তগণ বসবাস করেন। প্রভুপাদ বর্ণনা করছেন যে শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে যে প্রথম ব্রজভূমি দর্শনকালে মহাপ্রভু রাধাকুণ্ডের সন্ধান পাননি। এর অর্থ এই যে তখন তিনি সঠিকভাবে রাধাকুণ্ডের অবস্থান অন্বেষণ করেছিলেন। অবশেষে তিনি সেই পবিত্র স্থানের সন্ধান পান। তখন সেখানে একটি ছোট্ট পুষ্করিণী ছিল। তিনি সেই পুষ্করিণীতে স্নান করেন এবং ভক্তদের বলেন যে ওই স্থানে রাধাকুণ্ড অবস্থিত। পরে ষড় গোস্বামীদের মধ্যে বিশেষত শ্রীরূপ এবং রঘুনাথ দাস গোস্বামীর নেতৃত্বে পুষ্করিণীটি আরও খনন করা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন প্রথম বৃন্দাবনে আসেন তখন রাধাকুণ্ডের খোঁজ করছিলেন। খোঁজ করতে করতে তিনি একটি ধান ক্ষেতের মধ্যে চলে যান। ধান ক্ষেতের মধ্যে চলে গিয়ে এক স্থানে গিয়ে তিনি সেখানে স্নান করেন আর ভক্তদের বলেন যে এটাই হচ্ছে সেই রাধা কুণ্ড। পরবর্তীতে আমাদের গোস্বামী ষড় গোস্বামীদের মধ্যে রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী তিনি ওই রাধাকুণ্ডের পাড়ে থাকতেন, রাধাকুণ্ডের পাড়ে থাকতেন সেই থেকে। এখনো ছিল রঘুনাথ দাস গোস্বামী, সেখানে তিনি দাস গোস্বামী নামে পরিচিত। রাধাকুণ্ডে শ্যামকুণ্ডের পাশে তার ভজনস্থলী রয়েছে এবং রাধাকুণ্ডের পাড়ে তার সমাধি স্থান রয়েছে। তো এইভাবে সেই রঘুনাথ দাস গোস্বামী
তিনি যখন ওখানে ছিলেন তখন একজন বিশেষ ব্যক্তি, তিনি ভগবানের আদেশ পেয়ে, বালাজির আদেশ পেয়ে সেই রাধাকুণ্ড সংস্কার করার জন্য ওই রঘুনাথ গোস্বামীকে বিশেষ অর্থ প্রদান করেছিলেন এবং তিনি স্বয়ং জ্যোতিপুর থেকে তিনি স্বয়ং ওই সেই রাধাকুণ্ডের পাড় নির্মাণ করে দেন, রাধাকুণ্ডকে পরিষ্কার করে তার ঘাট বাঁধিয়ে দেন। এইভাবে রাধাকুণ্ডের সেবা করেছিলেন। এইভাবে আজও সেখানে সেই বৃহৎ শ্রী রাধাকুণ্ড বর্তমান। স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই রাধাকুণ্ড আবিষ্কার অভিলাষ করায় শ্রী রূপ গোস্বামী স্থানটির উপর সবিশেষ গুরুত্ব আরোপ করেন। তাই রাধাকুণ্ডই জগতের সর্বোত্তম ভজন স্থান। শ্রীল প্রভুপাদি বর্ণনা করছেন যে তাই রাধাকুণ্ডই জগতের সর্বোত্তম ভজন স্থল। ভজন চতুর ভক্ত মাত্রেই রাধাকুণ্ডে বাস করবেন, কিন্তু যারা গৌর ভক্ত নন, যারা অন্য সম্প্রদায়ের বৈষ্ণব, তারা এই স্থানের পারমার্থিক গুরুত্ব ও অপ্রাকৃত তত্ত্ব উপলব্ধি করতে পারবেন না। প্রভুপাদ বলছেন যে যারা গৌর ভক্ত নন, যারা অন্য সম্প্রদায়ের বৈষ্ণব, তারা এই স্থানের পারমার্থিক গুরুত্ব অনুধাবন করতে পারবেন না। কেননা গৌরাঙ্গ মহাপ্রভুর মতামত না জানলে তারা এই সর্বোচ্চ ভজন স্থানের বিষয় কিছুই জানতে পারবে না। এই জন্য যারা গৌর ভক্ত নয়, তারা এই স্থানের মাহাত্ম্য উপলব্ধি করতে পারবে না। কেবল শ্রীমান মহাপ্রভুর অনুগত গৌর ভক্তগণই এই মহিমা অনুভব করে রাধা কুণ্ডের সেবা করেন। তো এই যে রাধা কুণ্ডের সেবা, এই রাধা কুণ্ডের সেবা একমাত্র গৌর ভক্তরাই বুঝতে পারেন। গৌর ভক্তরাই এই রাধা কুণ্ডের সেবা করে থাকেন। এইভাবে আমাদের নবম শ্লোক এখানে সমাপ্ত হলো। যদিও এটা এর বর্ণনা সমাপ্ত হওয়ার নয়, তথাপি আমাদের পাঠ্য হিসেবে এই বর্ণনা এখানে সমাপ্ত থাকছে। এরপর দশম শ্লোক। দশম শ্লোক শ্রী শ্রী উপদেশামৃতের দশম শ্লোক। এই দশম শ্লোকে সর্বশ্রেষ্ঠ ভজনকারী, এই দশম শ্লোকের বিষয়বস্তু হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভজনকারী। কে সর্বশ্রেষ্ঠ ভজনকারী? নবম শ্লোকে আমরা পেয়েছি সর্বশ্রেষ্ঠ ভজন স্থান, আর এই দশম শ্লোকে সর্বশ্রেষ্ঠ ভজনকারী। শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত কে? শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ ভক্তকে, ভজনকারীকে, আরাধনাকারীকে। এটাও সেই শার্দুল বিকৃতম ছন্দে। দেখুন, আমার সঙ্গে শ্লোকটা পড়বেন। কর্মীভ্য পরিতহারে প্রিয়তয়া ব্যক্তিম যজুর্জ্ঞানিন স্তেভ্য জ্ঞান বিমুক্ত ভক্তি পরমা প্রেমৈক নিষ্ঠাস্তত তেভ্যস্তা পশুপাল পঙ্কজ দৃশা স্তাভ্য পিশারাধিকা প্রেষ্টা তদবদীয়ম তদীয় সরসি তামনাশ্রয়েত কৃতি। শাস্ত্রে উল্লেখ আছে যে
সকল প্রকার সৎকর্ম নিরত পুণ্যবান কর্মীর তুলনায় চিদান্বেষী জ্ঞানী ব্যক্তি শ্রীহরির প্রিয়। ওই সকল জ্ঞানী ব্যক্তির মধ্যে যারা অপেক্ষাকৃত উন্নত এবং যারা তাদের উন্নত জ্ঞানের মাধ্যমে মুক্তির স্তর লাভ করেছেন, তারা ভগবানের ভক্তি সেবা লাভ করতে পারেন। তিনি অন্যান্যদের তুলনায় অপেক্ষাকৃত শ্রেষ্ঠ এবং যিনি প্রকৃত কৃষ্ণ প্রেম লাভ করেছেন, তিনি ওই মুক্তিপ্রাপ্ত জ্ঞানী ব্যক্তিদের তুলনায় শ্রেষ্ঠ। কিন্তু ব্রজ নারীগণ অর্থাৎ গোপীগণ ভক্তির অনন্য স্তরে অধিষ্ঠিতা, কারণ তারা কৃষ্ণগত প্রাণা। ওই ব্রজ নারীগণের মধ্যে অর্থাৎ গোপীদের মধ্যে আবার শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের অতি প্রিয়। গোপীদের মধ্যে প্রিয়তম এই গোপীটির মতো শ্রীমতী রাধারানীর মতো তার কুণ্ড ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিগুড়ভাবে প্রিয়। সুতরাং এমন কে আছেন যিনি রাধাকুণ্ডের এমন অপ্রাকৃত ভাবময় পরিবেশে আশ্রয় গ্রহণ করে রাধা গোবিন্দের অষ্টকালীয় ভজন করবেন না? বাস্তবিক পক্ষে যারা রাধাকুণ্ডের তীরে শ্রী শ্রী রাধা কৃষ্ণের ভজন সাধন করেন, তারা পরম সৌভাগ্যবান। এই শ্লোকে টিকায় শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তিনি বর্ণনা করছেন, চিদন্বেষী জ্ঞানী জড় কর্মী হইতে শ্রেষ্ঠ, জ্ঞানীচর ভক্ত তদপেক্ষা কৃষ্ণ প্রেষ্ঠ। চিদান্বেষী জ্ঞানী অর্থাৎ যিনি এই চিন্ময় জ্ঞান লাভ করার চেষ্টা করছেন, তিনি জড়কর্মী থেকে শ্রেষ্ঠ। জড়কর্মী মানে নেই কর্মকাণ্ডে, সকাম কর্ম নিয়ে আছে, সত্যগুণে কিন্তু কর্মকাণ্ডে ওই পুণ্য লাভের ফলের আশায় আছে। এই সমস্ত জড় কর্মীদের থেকে যিনি চিন্ময় জ্ঞান লাভের চেষ্টা করছেন, সেই জ্ঞানী শ্রেষ্ঠ। এই প্রকার চিন্ময় জ্ঞানের অন্বেষণকারী থেকে কৃষ্ণ প্রেষ্ঠ অর্থাৎ শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত শ্রেষ্ঠ, কৃষ্ণ প্রেষ্ঠ শ্রেষ্ঠ। এই শুদ্ধ ভক্তের মধ্যে আবার প্রেমনিষ্ঠ ভক্ত তদপেক্ষা শ্রেষ্ঠ জানি, গোপীগণে তদপেক্ষা শ্রেষ্ঠ বলি মানি। শুদ্ধ ভক্তের মধ্যে আবার যিনি প্রেমৈকনিষ্ঠ শুদ্ধ ভক্ত, তিনি সর্বশ্রেষ্ঠ। শুদ্ধ ভক্তের মধ্যেও আবার যিনি প্রেমৈকনিষ্ঠ, প্রেমের স্তরে পৌঁছে গিয়েছেন, তিনি শ্রেষ্ঠ। এই প্রকার প্রেমিক ভক্তদের মধ্যে আবার গোপীগণ শ্রেষ্ঠ। প্রেমিক ভক্তদের মধ্যে আবার গোপীগণ শ্রেষ্ঠ। সর্বগোপী শ্রেষ্ঠা রাধা কৃষ্ণ প্রেষ্ঠা সদা, তাহার সরসী নিত্য কৃষ্ণেরও প্রীতিদা। এই গোপীগণের মধ্যে আবার কৃষ্ণ প্রেষ্ঠা কে শ্রীমতী রাধারানী, গোপীগণের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠা। তাহার সরসী নিত্য কৃষ্ণের প্রীতিদা। তাহার সরসী মানে রাধারানীর কুণ্ড ঠিক রাধারানীর মতোই শ্রীকৃষ্ণের কাছে প্রীতিদা মানে প্রীতি প্রদান করে। যারা শ্রীকৃষ্ণকেও প্রীতি প্রদান করে মানে সুখ প্রদান করে, রাধারানী যেমন কৃষ্ণকে সুখ প্রদান করেন, ঠিক রাধা কুণ্ড তদ্রূপ কৃষ্ণকে সুখ প্রদান করেন।
এহেন প্রেমের স্থান গোবর্ধন তটে, আশ্রয় না করে কেবা কৃতি নিষ্কপটে। তাই শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করছেন যে এহেন প্রেমের স্থান, এই গোবর্ধনের তটে রাধাকুণ্ড, এহেন প্রেমের স্থান যা কৃষ্ণের সর্বশ্রেষ্ঠা ভক্ত শ্রীমতী রাধারানীর স্থান, রাধারানীর স্থান বলে শ্রীকৃষ্ণেরও সব থেকে প্রিয় স্থান। তো এই যে এই রাধাকুণ্ডকে কোন সুকৃতি ব্যক্তি তিনি আশ্রয় করবেন না, অর্থাৎ কৃতিবান অর্থাৎ সুকৃতিবান মাত্রই তিনি রাধাকুণ্ডকে আশ্রয় করবেন। ভক্তিবিনোদ ঠাকুর তার পীযূষবর্তিনী বৃত্তি টিকায় বর্ণনা করছেন, জগতে যত প্রকার সাধক আছে সর্বাপেক্ষা রাধাকুণ্ড তটবাসী ভজনকারী শ্রেষ্ঠ ও কৃষ্ণ প্রিয়, তাহা এই দশম শ্লোকে দেখাইতেছেন রূপ গোস্বামী পাদ। শ্রীল রূপ গোস্বামী তার এই দশম শ্লোকে বর্ণনা করছেন যে জগতে যত প্রকার সাধক আছে সর্বাপেক্ষা রাধাকুণ্ড তটবাসী ভজনকারী শ্রেষ্ঠ ও কৃষ্ণ প্রিয়। যেমন আমাদের শ্রীল দেবকীনন্দন দাস ঠাকুর যে বৈষ্ণব বন্দনা গেয়েছেন, তো সেই বৈষ্ণব বন্দনায় দেখবেন প্রথমেই বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, ভূমিতে পড়িয়া বন্দ সবার চরণ। দেবকীনন্দন দাস ঠাকুর এই যে ভজন রচনা করেছেন বৈষ্ণব ভজন, এই বৈষ্ণব ভজনের প্রথমেই তিনি শুরু করছেন বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ। এই যে বৃন্দাবনবাসী এই ভজনকারীর মধ্যে রাধাকুণ্ড তটবাসী যারা, তারাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং কৃষ্ণ প্রিয়। ছিল রূপ গোস্বামী এই শ্লোকে সেই বর্ণনাই করেছেন। সর্বপ্রকার কর্মী হইতে চিদনুসন্ধানকারী জ্ঞানী কৃষ্ণের প্রিয়। প্রথম থেকে বর্ণনা করছেন যে যারা কর্মী আছে এই জগতে, সকাম কর্মী, যারা সত্যগুণে কিন্তু কর্মী, তাদের থেকে চিদ অনুসন্ধানকারী জ্ঞানী কৃষ্ণের প্রিয় জ্ঞানী ব্যক্তি। সর্বপ্রকার জ্ঞানী অপেক্ষা জ্ঞান বিমুক্ত ভক্ত কৃষ্ণের প্রিয়। এই সর্বপ্রকার জ্ঞানী অপেক্ষাও জ্ঞান বিমুক্ত যে ভক্ত, জ্ঞান মুক্ত জ্ঞান বিমুক্তে যে ভক্ত, সেই ভক্ত কৃষ্ণের প্রিয়। এই প্রকার জ্ঞান বিমুক্ত ভক্তের মধ্যে আবার প্রেমনিষ্ঠ ভক্ত কৃষ্ণের প্রিয়। এর মধ্যে যারা প্রেমনিষ্ঠ আছেন, যেমন নারদাদি প্রেমনিষ্ঠ ভক্ত, তারাই এই জ্ঞান বিমুক্ত ভক্ত থেকেও জ্ঞান বিমুক্ত ভক্তের মধ্যে রয়েছেন সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। তাদের থেকে প্রেমৈকনিষ্ঠ নারদ মুনি শ্রেষ্ঠ। এইভাবে বলছেন যে সর্বপ্রকার জ্ঞান বিমুক্ত ভক্তগণের মধ্যে প্রেমৈকনিষ্ঠ ভক্ত শ্রীকৃষ্ণের প্রিয়। সর্বপ্রকার প্রেমভক্ত মধ্যে এই প্রকার নারদ মুনিও প্রেমভক্ত। ভগবান শ্রীকৃষ্ণ তাকে প্রেম প্রদান করেছিলেন। এই প্রেমভক্ত নারদাদি থেকেও গোপীগণ, ব্রজের গোপীগণ শ্রীকৃষ্ণের অতিশয় প্রিয়। শ্রী নারদ মুনির থেকেও গোপীগণ শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। সর্বগোপী মধ্যে শ্রী রাধিকা অত্যন্ত প্রিয়। সর্বগোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। যেরূপ রাধিকা প্রিয়, সেই রূপ তদীয় কুণ্ড শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়।
হ্যাঁ, রাধারানীর মতোই রাধারানীর কুণ্ড শ্রীকৃষ্ণের কাছে প্রিয়। সুতরাং যারা পরম সুকৃতি তিনি অবশ্যই রাধা কুণ্ডে বাস করত শ্রী শ্রী রাধা কৃষ্ণের অষ্টকাল ভজন করিবেন। তাই ছিল ভক্তি বিনোদ ঠাকুর বলছেন যে যারা পরম সুকৃতিবান তারা রাধা কুণ্ডে বাস করে শ্রীকৃষ্ণের অষ্টকাল ভজন করবেন। এরপর এই শ্লোকের ব্যাখ্যা প্রদান করছেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ। সত্যগুণে অধিষ্ঠিত পুণ্যবান কর্মী হরিপ্রিয় জন বলি গায়ে সব ধর্মী। মানে যারা সত্যগুণে অধিষ্ঠিত পুণ্যবান কর্মী, সত্যগুণে, বুঝতে পেরেছেন? সত্যগুণে, রজ নয় তম নয়, সত্যগুণে। এই প্রকার যারা সত্যগুণে অধিষ্ঠিত পুণ্যবান কর্মী তারা লোকে তাদের বলে যে তারা শ্রীহরির প্রিয়জন। যারা ধর্ম আচরণ করে তারা বলেন যে এই সত্যগুণে যারা তারাই শ্রীহরির প্রিয়জন। এই প্রকার কর্মী থেকে জ্ঞানী হরি প্রিয়তর জন। এই প্রকার যারা সত্যগুণে কর্মী তাদের থেকে যারা জ্ঞানী ব্যক্তি, চিদন্বেষণী জ্ঞানী, তারা শ্রীহরির প্রিয়তর জন। সুখ ভোগ বুদ্ধি জ্ঞানী না করে গণন। যারা কোনো প্রকার সুখ ভোগ বুদ্ধি করে না সেই প্রকার জ্ঞানী ব্যক্তিরা প্রিয়তর। জ্ঞান মিশ্র ভাব ছাড়ি মুক্ত জ্ঞানী জন পরাভক্তি সমাশ্রয়ে হরিপ্রিয় হন। এই প্রকার যাদের ভক্তিতে জ্ঞান মিশ্র রয়েছে সেই জ্ঞান মিশ্র ভক্তি থেকে জ্ঞান মুক্ত ভক্তি অর্থাৎ শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তি সেটা শ্রেষ্ঠ, হরির প্রিয়। এই প্রকার শুদ্ধ ভক্তিমান যারা তাদের মধ্যে আবার প্রেমনিষ্ঠ শ্রেষ্ঠ। এই শুদ্ধ ভক্তদের মধ্যে যিনি প্রেমনিষ্ঠ, প্রেমৈকনিষ্ঠ, তারাই শ্রেষ্ঠ। প্রেমনিষ্ঠ হইতে গোপী শ্রীহরির প্রেষ্ঠ। এই প্রকার প্রেমনিষ্ঠ ভক্ত থেকে গোপীগণ শ্রীহরির প্রেষ্ঠ মানে প্রিয়। গোপী হইতে শ্রী রাধিকা কৃষ্ণ প্রিয়তমা। গোপীগণের মধ্যে আবার শ্রীকৃষ্ণের প্রিয়তমা হচ্ছেন শ্রীমতী রাধারানী, তিনি সর্বশ্রেষ্ঠা। সে রাধা সরসী প্রিয় হয় তার সমা। শ্রীকৃষ্ণের প্রিয়তমা যেমন শ্রীমতী রাধারানী, ঠিক সেই রাধারানীর মতোই প্রিয় হচ্ছেন রাধারানীর কুণ্ড শ্রীকৃষ্ণের নিকট। সেই কুণ্ড আশ্রয় ছাড়ি কোন মূঢ়জন অন্যত্র বসিয়া চায় হরির সেবন। তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন যে কোন মূঢ়জন আছেন যিনি অন্যত্র বসে শ্রীহরির ভজন করতে চান, রাধা কুণ্ডের এমন পরম রমণীয় স্থান থাকতে। একে বিশ্লেষণ করছেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আবার, যে তিনি যেটা পয়ার আকারে লিখেছেন সেটাকে আবার বিশ্লেষণ করছেন। যথেচ্ছাচার পরায়ণ জীবগণ অপেক্ষা সত্যনিষ্ঠ সুকর্মীগণ কৃষ্ণের প্রিয়। যারা যথেচ্ছাচার পরায়ণ, এই জগতে যারা যথেচ্ছাচার করে মানে বেদের নিয়ম মানে না, বৈদিক নির্দেশ মানে না, তাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে যারা বেদের নির্দেশ মানে এবং সত্যগুণে এই বেদের যে নির্দেশ সেটা অনুশীলন করে, তারাই শ্রেষ্ঠ কর্মীগণ।
এই কর্মী অপেক্ষা গুণত্রয় বর্জিত ব্রহ্মজ্ঞ জ্ঞানী কৃষ্ণের প্রিয়। এই কর্মীদের থেকে জ্ঞানী ব্যক্তি যারা ব্রহ্মজ্ঞানী, সেই ব্রহ্মজ্ঞানী কৃষ্ণের প্রিয়। এই প্রকার ব্রহ্মজ্ঞানী অপেক্ষা এই জ্ঞান ধ্যান আদি বর্জিত যিনি, অর্থাৎ শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্তিতে রূপ গোস্বামীপাদ শ্লোক বর্ণনা করেছেন, অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনাম ভক্তির উত্তমা। অর্থাৎ এই শুদ্ধ ভক্তিতে জ্ঞান কর্ম অন্যভিলাষ সব বর্জিত। তো এই প্রকার জ্ঞানী অপেক্ষা শুদ্ধ ভক্ত শ্রেষ্ঠ। কেন না তিনি ওই জ্ঞান ধ্যান আদি বর্জিত। এই শুদ্ধ ভক্তদের মধ্যে আবার যারা প্রেমৈক নিষ্ঠ ভক্ত, শুদ্ধ ভক্তির উচ্চতম পর্যায়ে যারা চলে গিয়েছেন, প্রেমৈক নিষ্ঠ শুদ্ধ ভক্ত। আরো একটি গুণ কি, প্রেমের স্তরে শুদ্ধ ভক্ত, প্রেমৈক নিষ্ঠ, তারা কৃষ্ণের প্রিয়। এই প্রকার প্রেমৈক নিষ্ঠ ভক্ত অপেক্ষা ব্রজ সুন্দরীগণ কৃষ্ণের সর্বাধিক প্রিয়। এই কৃষ্ণের প্রিয় অপ্রিয়ের বিষয়েই বর্ণনা করা হচ্ছে, যে যে কৃষ্ণের সব থেকে প্রিয় সেই সর্বশ্রেষ্ঠ। কৃষ্ণের নিকট কে প্রিয়, সেই সর্বশ্রেষ্ঠ। এখানে বর্ণনা করা হচ্ছে যে প্রেমৈক নিষ্ঠ ভক্ত অপেক্ষা ব্রজ সুন্দরীগণ কৃষ্ণের প্রিয়। ব্রজ সুন্দরীগণ অপেক্ষা শ্রীমতী বার্ষভানবী শ্রীকৃষ্ণের সর্বাপেক্ষা প্রিয়। বার্ষভানবী অর্থাৎ রাধারানী, তিনি শ্রীকৃষ্ণের সর্বাপেক্ষা প্রিয়। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের যেরূপ প্রিয়তমা, তাহার কুণ্ড শ্রীকৃষ্ণের তাদৃশ প্রিয়। শ্রীমতী রাধারানী যেমন শ্রীকৃষ্ণের প্রিয়, ঠিক তেমন রাধা কুণ্ড শ্রীকৃষ্ণের ঠিক সেই রকম প্রিয়। সর্বাপেক্ষা অধিক সৌভাগ্য বিশিষ্ট কৃষ্ণ ভক্ত অনন্যভাবে শ্রী রাধা কুণ্ডই আশ্রয় করিবেন। এইভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বর্ণনা করছেন যে যারা সর্বাপেক্ষা অধিক সৌভাগ্য বিশিষ্ট কৃষ্ণ ভক্ত, তারা অনন্যভাবে শ্রী রাধা কুণ্ডই আশ্রয় করিবেন। এরপর শিল ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য ব্যাখ্যা করছেন। শিল প্রভুপাদ সমস্ত কিছু ভেঙে ভেঙে বিশ্লেষণ করেছেন, আমরা এটাই বিস্তারিত অধ্যয়ন করব। শাস্ত্রে উল্লেখ আছে যে সকল প্রকার এই যে অনুবাদে প্রভুপাদ বর্ণনা করে দিয়েছেন, প্রথমে আমরা সেটা বর্ণনা করেছিলাম। তাৎপর্যে প্রভুপাদ বর্ণনা করছেন যে বর্তমান যুগে জগতের প্রায় সকলেই সকাম কর্মী, কারণ তাদের সকলেই কর্মফল ভোগ করতে চায়। এইভাবে আমরা দেখি যে এই জড়জগতের প্রতিটি জীবই মায়ার দ্বারা আবদ্ধ, একথা বিষ্ণু পুরাণে বর্ণনা করা হয়েছে। যে এই জগতে সকলেই সকাম কর্মী, প্রায় সকলেই সকাম কর্মী, অর্থাৎ কর্মের ফল ভোগ করতে চায়, সুখ লাভ করতে চায়, পুণ্য ফল লাভ করতে চায়, সুখ ভোগ লাভ করতে চায়। সেই কথা এই বিষ্ণু পুরাণেও বর্ণনা করা হয়েছে যে বিষ্ণু শক্তি পরা প্রক্তা ক্ষেত্রজ্ঞাখ্যা তথা পরা অবিদ্যা কর্ম সংজ্ঞা তৃতীয়া শক্তিরিষ্যতে। সাধুগণ ভগবৎ শক্তিকে তিন ভাগে ভাগ করেছেন, যথা পরাশক্তি, তটস্থ শক্তি এবং অপরাশক্তি। অর্থাৎ শ্রীকৃষ্ণের তিন প্রকার শক্তি, পরা, অপরা এবং তটস্থা। এই পরাশক্তি কি চিন্ময় শক্তি, অপরাশক্তি কি বহিরঙ্গা শক্তি, আর তটস্থ শক্তি হচ্ছে জীব শক্তি।
জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত জীবেরা শুধু ইন্দ্রিয় তর্পণের জন্য কুকুর শুকরের মতো কঠোর পরিশ্রম করে। এই জীবনে বা পরবর্তী জীবনে পুণ্য কর্মের ফলে কোনো কোনো কর্মী বেদের কর্মকাণ্ডীয় যজ্ঞানুষ্ঠানে বিশেষভাবে আকৃষ্ট হয়। সেই যজ্ঞানুষ্ঠানের ফলে তারা ঊর্ধ্বগতি লাভ করে স্বর্গলোকে গমন করে। যারা নিখুঁতভাবে বৈদিক প্রথা অনুসারে যজ্ঞানুষ্ঠান করে তারা চন্দ্রলোকে বা আরো ঊর্ধ্বলোকে গমন করে। কিন্তু ক্ষীণ পুণ্যে মর্তলোকম বিশন্তি, ওই পুণ্যফলের প্রভাবে কর্মীগণ স্বর্গলোকে গমন করলেও সেখান থেকে পুণ্যফল ক্ষয় প্রাপ্ত হলে আবার এই জগতে ফিরে আসতে হয়। যারা পুণ্য কর্মের ফলে স্বর্গ লাভ করে তারা সেখানে হাজার হাজার বছর সুখ ভোগ করে পুণ্যের ফল ক্ষয়প্রাপ্ত হওয়া মাত্রই আবার এই জগতে তাদের ফিরে আসতে হয়। এই হচ্ছে কর্মী অর্থাৎ কর্মনিষ্ঠের অবস্থা। যারা কর্মী তাদের হচ্ছে এই অবস্থা। পুণ্যবান হোক আর পাপী হোক প্রত্যেকের একই অবস্থা। এই জগতের ব্যবসায়ী, রাজনীতিবিদ ও অন্যান্য প্রায় সকলেই জড় সুখে আসক্ত। সৎ অসৎ যে কোনো উপায় অর্থ উপার্জন করাই তাদের একমাত্র উদ্দেশ্য। এদের কর্মী বা ঘোর জড়বাদী বলা হয়। এই কর্মীদের অনেক বিকর্মী আছে যারা বেদ বিরোধী কর্ম করে, কিন্তু যারা বেদনিষ্ঠ তারা শ্রী বিষ্ণুর প্রীতির জন্য যজ্ঞানুষ্ঠান করেন, শ্রী ভগবানের আশীর্বাদ লাভ করেন, এভাবে তারা ঊর্ধ্বগতি লাভ করেন। কিন্তু এই কর্মী বিকর্মীদের থেকে শ্রেষ্ঠ, যারা বেদ মানে না, বেদের বিরুদ্ধে আচরণ করে, বেদে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশের অমান্য করে, এটা বিকর্মী। এই বিকর্মী থেকে শ্রেষ্ঠ হচ্ছে কর্মী, যারা বেদের নির্দেশ মেনে অন্তত পক্ষে সকাম কর্মকাণ্ড করছেন। কর্মী ও এই যে কর্মীদের থেকে আবার যারা জ্ঞানী, কর্মীদের থেকে আবার যারা জ্ঞানী তারা শ্রেষ্ঠ। কেননা লক্ষ লক্ষ লোক ইন্দ্রিয় ভোগেই জীবন অতিবাহিত করছে, কিন্তু তাদের মধ্যে হয়তো একজন আত্মধর্মে প্রতিষ্ঠিত হয়ে জীবনের পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হয়। সে বোঝে জীবনের একটা অর্থ আছে, এই রকম ব্যক্তিকেই জ্ঞানী বলে। এই কর্মীরা তো দিন রাত ওই গাধার মতো পরিশ্রম করে চলে যাচ্ছেন। এদের থেকে জ্ঞানী ব্যক্তিরা শ্রেষ্ঠ, কেননা এনারা অন্তত বুঝতে পেরেছেন যে এই জীবনের একটা অর্থ আছে, জীবনের একটা অর্থ আছে। এই জন্য কর্মীর চেয়ে জ্ঞানী শ্রেষ্ঠ, কারণ তিনি অন্তত অন্ধ ভোগ বাসনা থেকে বিরত থাকেন। শ্রী ভগবানও শাস্ত্রে সেই কথা বলেছেন। ভগবান বলেছেন যে বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি মহাত্মা সুদুর্লভ। এই প্রকার জ্ঞানীদের মধ্যে, এই প্রকার হাজার হাজার জ্ঞানীদের মধ্যে যারা আমাকে সর্বকারণের কারণ বাসুদেব রূপে জানতে পেরেছেন তারা আমার ভজন করেন। এই প্রকার জ্ঞানী ব্যক্তি অবশেষে শ্রীকৃষ্ণের ভজন করেন। তো এই জন্য কর্মীদের থেকে জ্ঞানীর শ্রেষ্ঠতা নির্ণয় করা হলো। কর্মী অজ্ঞানাচ্ছন্ন আর জ্ঞানী তা থেকে মুক্ত হলেও জ্ঞানী যদি ভগবত ভজন না করেন তাহলে তাকে অবিদ্যাগ্রস্ত বলেই বিবেচনা করা হয়। এই যে জ্ঞানী যে চিদ অন্বেষণ করছেন, চিদ ব্রহ্ম সম্পর্কে অন্বেষণ করছেন, এই জ্ঞানী ব্যক্তি যদি ভগবানের আরাধনা না করেন তাহলে তাকে বলা হবে সে অবিদ্যাগ্রস্ত। অবিদ্যাগ্রস্ত মায়া অপহৃত জ্ঞানা, অর্থাৎ
মায়াজার বুদ্ধিকে নষ্ট করে দিয়েছে, সে জ্ঞান লাভ করেও ভগবানকে জানতে পারেনি। তাই বলা হচ্ছে অবিদ্যাগ্রস্ত। যদি তিনি ভগবত ভজন না করেন, জ্ঞানী হয়েছেন তো জ্ঞানী হয়ে যদি ভগবত ভজন না করেন, তাহলে তাকে বলা হবে অবিদ্যাগ্রস্ত, মায়া অপহৃত জ্ঞানা। যত বড়ই জ্ঞানী হন না কেন, তার যদি ভগবত চরণে ভক্তি না থাকে, তিনি যদি ভগবত সেবা উপেক্ষা করেন, তাহলে তার বুদ্ধিকে অবিশুদ্ধ বলে বিবেচনা করা হয়। অবিশুদ্ধ বুদ্ধি, তার বুদ্ধি হচ্ছে অবিশুদ্ধ বুদ্ধি। জ্ঞানী যখন ভগবত ভজন করেন, তখন তিনি সাধারণ জ্ঞানী অপেক্ষা শ্রেয়। যেমন এই যে সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, এনারা প্রথম পর্যায়ে নির্বিশেষ জ্ঞানী ছিলেন। পরে যখন ভগবানের দর্শন করলেন, তখন সবিশেষ ভগবানের ভক্ত হয়ে গেলেন। জ্ঞান ছেড়ে সবিশেষ ভগবানের ভক্ত হয়ে গেলেন। তা সেই কথা বলছেন যে জ্ঞানী যখন ভগবত ভজন করেন, তখন তিনি সাধারণ জ্ঞানী অপেক্ষা শ্রেয়। সাধারণ জ্ঞানীদের থেকে তিনি শ্রেয় মানে শ্রেষ্ঠ। তিনি যখন ভগবত ভজন করছেন, অর্থাৎ জ্ঞানের প্রয়াসও আছে, আবার ভগবত ভজনও করছেন। জ্ঞান মিশ্র ভক্ত, এই জ্ঞান মিশ্র ভক্ত থেকে আবার জ্ঞান বিমুক্ত ভক্তি পরম, অর্থাৎ যিনি জ্ঞান থেকে মুক্ত হয়েছেন, এই নির্বিশেষ জ্ঞান থেকে মুক্ত হয়েছেন, কোনো প্রকার জ্ঞানের অনুশীলন করেন না, তাকে বলা হচ্ছে শুদ্ধ ভক্ত। সেই শুদ্ধ ভক্ত শ্রেষ্ঠ। জ্ঞানী যখন ভগবত ভজন করেন, তখন তিনি সাধারণ জ্ঞানী অপেক্ষা শ্রেয়। তখন তার সেই উন্নত অবস্থাকে বলা হয় জ্ঞান বিমুক্ত ভক্তি পরম, অর্থাৎ শুদ্ধ ভক্ত। এই প্রকার যারা শুদ্ধ ভক্তির অনুশীলনকারী, যেমন নারদ মুনি, সনক, সনাতন আদি, এনারা এই শুদ্ধ ভক্তির অনুশীলনকারী। এই শুদ্ধ ভক্তির অনুশীলন করে এনাদের মধ্যে যারা আবার প্রেমের স্তরে উন্নীত হয়েছেন, প্রেমের স্তরে, যেমন নারদ মুনি, তিনি প্রেমের স্তরে উন্নীত ভক্ত। বৈদিক ভক্তি অনুশীলন করে নারদ মুনি, সনক, সনাতন আদির পদাঙ্ক অনুসরণে রাগানুগা ভক্তির উদয় হয়। তখন শ্রী ভগবানকে তাকে একজন মহত্তর ভক্ত হিসেবে গণ্য করেন। যাদের হৃদয়ে শুদ্ধ ভগবত প্রেমের উদয় হয়েছে, তারা সর্বশ্রেষ্ঠ ভক্ত। এইভাবে এই শুদ্ধ ভক্তদের মধ্যে যাদের হৃদয়ে প্রেমের উদয় হয়েছে, যেমন নারদ মুনি, তিনি হচ্ছেন প্রেমৈকনিষ্ঠ শুদ্ধ ভক্ত, তিনি শ্রেষ্ঠ। এই প্রকার প্রেমৈকনিষ্ঠ ভক্তের মধ্যে আবার ব্রজের গোপীগণ শ্রেষ্ঠ। ব্রজের গোপীগণ শ্রী ভগবানের সর্বোত্তম ভক্ত, কারণ শ্রী ভগবানকে তুষ্ট করা ছাড়া তাদের জীবনের অন্য কোনো লক্ষ্যই নেই। শ্রীকৃষ্ণকে তুষ্ট করা ছাড়া, মানে শ্রীকৃষ্ণের সুখবিধান সঙ্গে সঙ্গে নিজের সুখবিধান হবে, এই প্রকার কোনো চিন্তা তাদের মধ্যে নেই। আমাদের ভক্তি আর তাদের ভক্তি আকাশ পাতাল ব্যবধান। আমরা চাই আমরা ভক্তি করে আমরা একটু সুখে থাকব, আর কৃষ্ণকেও সুখী রাখার চেষ্টা করব। সাধারণ অবস্থায় তো কৃষ্ণের সুখের দিকে ধ্যান থাকে না। সাধারণ অবস্থায় কৃষ্ণকে ভজন করে আমরা সুখী থাকব, এই ধ্যান, এই কামনা। সাধারণ অবস্থায় কৃষ্ণকে ভজন করে আমরা সুখী থাকব, এই প্রকার কামনা। তার থেকে উন্নত হলে ওই কৃষ্ণকে ভজন করে কৃষ্ণকে কিঞ্চিত সুখ বিধান সঙ্গে সঙ্গে
আমাদেরও সুখ বিধান। তার থেকে আরো উন্নত হলে কেবল কৃষ্ণের সুখ বিধান। আমার সুখ হলো কি হলো না এই চিন্তা আর থাকে না। তাই এই প্রকার ভক্তদের মধ্যে হচ্ছেন ব্রজ গোপীগণ, যে তাদের একমাত্র লক্ষ্য যে কৃষ্ণকে সন্তুষ্ট করা। কৃষ্ণকে সন্তুষ্ট করতে গিয়ে নিজের দুঃখ হচ্ছে, কৃষ্ণকে ছেড়ে তারা দুঃখ প্রাপ্ত হচ্ছেন, তথাপি অধিকার নিয়ে কৃষ্ণের কাছে গেলেন না। এই প্রকার ব্রজের গোপীগণ শ্রী ভগবানের সর্বোত্তম ভক্ত, কারণ শ্রী ভগবানকে তুষ্ট করা ছাড়া তাদের জীবনের অন্য কোনো লক্ষ্যই নেই। ভগবত সেবার বিনিময়ে গোপীগণ শ্রী ভগবানের কাছে কিছু প্রত্যাশাও করেন না। এমনকি শ্রী ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণ যদি কখনো তাদের কাছ থেকে চলে গিয়ে তাদের চরম দুঃখেও নিপতিত করেন, তথাপি তারা শ্রীকৃষ্ণকে ভোলেন না। গোপীগণ এখানে বর্ণনা করছেন প্রভুপাদ, যে শ্রীকৃষ্ণের কাছে তারা কোনো প্রকার প্রার্থনাও করেন না যে তুমি আমাকে অধিকার দাও, তুমি আমাকে সুখ প্রদান করো, এই প্রকার কোনো কিছু কামনা নেই। এমনকি কৃষ্ণ তাদের ছেড়ে মথুরায় চলে গিয়েছেন, সেখান থেকে দ্বারকায় চলে গিয়েছেন, তথাপি গোপীগণ এই যে কৃষ্ণ এত দুঃখ দিয়েছেন, তথাপি কৃষ্ণের সুখের জন্য তারা সেই ব্রজেই আছেন, যে কৃষ্ণ একদিন আসবে, তাদের দর্শন প্রদান করবে, তাদের দেখে সুখী থাকবে। অন্যথায় তারা যদি এখন কৃষ্ণ বিরহে প্রাণ ত্যাগ করে, তাহলে কৃষ্ণ এসে আরো বেশি দুঃখ পাবে। কৃষ্ণ তাদের দর্শন করে সব থেকে বেশি সুখ লাভ করে। এখন যদি তারা কৃষ্ণের এই অদর্শনে বিরহ ব্যথায় প্রাণ ত্যাগ করেন, আর কৃষ্ণ যদি পরে এসে তাদের ওই অবস্থা দেখেন, কৃষ্ণ আরো অধিক দুঃখী হয়ে যাবে। এই জন্য গোপীগণ শৃঙ্গার করে থাকতেন, সেজে গুজে থাকতেন, যাতে কৃষ্ণ যদি আসে তাদের সুন্দরভাবে দেখে আর প্রসন্ন হবেন। তাদের মনোকষ্ট মনোপীড়া হলেও কৃষ্ণের সুখের জন্য তারা এইরকম করতেন, তারা এরকম জীবন ধারণ করেছিলেন। তো এই হচ্ছে গোপীদের ভাব। তাই এখানে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরা যাত্রা করলে গোপীগণ দুঃখে কাতর হয়ে সারা জীবন কৃষ্ণ বিরহেই অতিবাহিত করেন। সারা জীবন তারা কৃষ্ণ বিরহে অতিবাহিত করে দিলেন কৃষ্ণের জন্য। এই জগতে কারো সঙ্গে তাদের তুলনা হয় না। এই জগতে তথাকথিত যারা প্রেমিক প্রেমিকা আছে, তাদের মধ্যে এই প্রকার কখনো এই প্রকার নিষ্ঠা দেখা যাবে না, যে একজনের জন্য সারা জীবন তিনি অতিবাহিত করে দিয়েছেন, একজনের বিয়োগ হলে অন্যজনকে গ্রহণ করবে। এটা হচ্ছে জড়জগতের পরিস্থিতি। কিন্তু চিন্ময় জগতে, বিশেষ করে গোপীদের মধ্যে ঠিক উল্টো, অর্থাৎ তারা শ্রীকৃষ্ণের জন্য সারা জীবন বিরহ স্বীকার করেছেন, কিন্তু কৃষ্ণ ভিন্ন অন্যকে গ্রহণ করেননি। যেমন চাতক পাখি ওই 7টি নক্ষত্রের বৃষ্টির জল ছাড়া পিপাসায় যদি মারাও যায়, তথাপি নদীর জল বা অন্য কোনো জলাশয়ের জল পান করবে না, তার ওই 7টি নক্ষত্রের বৃষ্টির জলই পান করবে। তা ঠিক তেমন এই গোপীগণ শ্রীকৃষ্ণ ভিন্ন অন্য আর কাউকে গ্রহণ করেনি, আর করবে না। তো এইভাবে কৃষ্ণ বিরহে তারা কৃষ্ণের সুখের জন্য সারা জীবন ওই বিরহেই কাটিয়ে দিয়েছেন। সুতরাং এক অর্থে তারা কোনো দিনই কৃষ্ণ সঙ্গ থেকে বিচ্যুত হননি, কারণ
কৃষ্ণ চিন্তা করা, কৃষ্ণ স্মরণ করা আর কৃষ্ণ স্মরণ করার মধ্যে কোনো পার্থক্য নেই। তো প্রভুপাদ এখানে বর্ণনা করছেন যে এই যে কৃষ্ণ চিন্তা করা, কৃষ্ণ স্মরণ করা এবং সাক্ষাৎ কৃষ্ণের সঙ্গে লীলাবিলাস করা, এই তিনটির মধ্যে কোনো পার্থক্য নেই। বরং এই যে বিরহে কৃষ্ণ সেবা, বিরহে কৃষ্ণ চিন্তা, এটা আরো শ্রেষ্ঠ। বিরহে কৃষ্ণ সেবা, বিরহে কৃষ্ণ চিন্তা আরো শ্রেষ্ঠ, কেননা মহাপ্রভু স্বয়ং এই ভাব গ্রহণ করেছিলেন। বিপ্রলম্ভ সেবা একে বলা হয়, অর্থাৎ বিরহে কৃষ্ণ চিন্তা। এই বিরহে কৃষ্ণ চিন্তা প্রত্যক্ষ কৃষ্ণ সেবা অপেক্ষা বহুগুণে শ্রেয়, অর্থাৎ বহুগুণে শ্রেষ্ঠ। তাই অনন্য কৃষ্ণ ভক্তদের মধ্যে গোপীগণী সর্বোত্তমা, আবার সকল গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী প্রধানতমা। শ্রীমতী রাধারানীর কৃষ্ণ ভক্তি অদ্বিতীয়। শ্রীমতী রাধারানীর আর কেউ দ্বিতীয় নেই, অদ্বিতীয়। এই জন্য শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্তের মধ্যে প্রধান রূপে রয়েছেন শ্রীমতী রাধারানী। যেটা ভাগবতে শ্লোক রয়েছে, অনয়ারাধিত নূনম ভগবান হরিশ্বর যন্ন বিহায় গোবিন্দ প্রীত যমনাদ্রহ। গোপীগণ বলছেন যে এই শ্রীকৃষ্ণ কারো দ্বারা, কোনো গোপীর দ্বারা উত্তম রূপে আরাধিত হয়েছেন, তাই তাকে নিয়ে আমাদের সকলকে ত্যাগ করে চলে গিয়েছেন। তা সেই অনয়ারাধিত মানে রাধারানী, এই রাধারানীর দ্বারাই তিনি অনন্যভাবে সেবিত হয়েছেন। তাই রাধারানীর আর কেউ দ্বিতীয় নেই, তাই রাধারানী অদ্বিতীয়। এমনকি স্বয়ং শ্রীকৃষ্ণ পর্যন্ত রাধারানীর ভাব ভক্তি উপলব্ধি করতে অসমর্থ ছিলেন। রাধারানীর যে ভাব স্বয়ং শ্রীকৃষ্ণ পর্যন্ত উপলব্ধি করতে অসমর্থ ছিলেন, কেননা রাধারানী হচ্ছে ভক্ত, তাই তিনি আশ্রয় জাতীয় সুখ লাভ করতেন। আর শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান, প্রেমের বিষয়, তাই তিনি বিষয় জাতীয় সুখ, অর্থাৎ রাধারানী সেবক, সেবা জাতীয় সুখ লাভ করতেন। আর কৃষ্ণ হচ্ছে সেব্য, তাই সেব্য জাতীয় সুখ লাভ করতেন, বিষয় জাতীয় সুখ। তো এই জন্য তিনি ওই স্তরে, তিনি যে সেব্য বিষয় জাতীয় রস আস্বাদন করছেন, তাই ওই সেব্য স্তরে থেকে তিনি সেবকের অর্থাৎ রাধারানীর রস গ্রহণ করতে পারেননি। তাই তিনি লোভের বশবর্তী হয়ে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন, রাধারানীর সেই ভাব, সেই প্রেমের মাধুর্য আস্বাদন করার জন্য। তাই প্রভুপাদ এখানে বলছেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ পর্যন্ত রাধারানীর ভক্তিভাব উপলব্ধি করতে অসমর্থ ছিলেন। শ্রীকৃষ্ণ পর্যন্ত রাধারানীর ভাব ভক্তি বুঝতে পারেননি। তাই রাধারানীর শ্রীকৃষ্ণ প্রেম আস্বাদনের জন্য তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন। তো সেই শ্রীমতী রাধারানীর ভাব আস্বাদন করার জন্য শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হন। এইভাবে শ্রী রূপ গোস্বামী অবশেষে সিদ্ধান্ত করেছেন যে শ্রীমতী রাধারানী সর্বোত্তমা কৃষ্ণ ভক্ত। রূপ গোস্বামী এখন সিদ্ধান্ত দিচ্ছেন, সেটাকে প্রভুপাদ ফুটিয়ে তুলেছেন যে শ্রীমতী রাধারানী সর্বোত্তমা কৃষ্ণ ভক্ত এবং তার সরোবর শ্রী রাধাকুণ্ডই সর্বোত্তম স্থান। সর্বশ্রেষ্ঠ ভক্ত
রাধারানী এবং সর্বশ্রেষ্ঠ ভজন স্থান রাধাকুণ্ড। এই সিদ্ধান্তের সত্যতা শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ অনুসারে লঘু ভাগবতামৃতের উত্তরখণ্ডে 45 নম্বর শ্লোকে প্রতিপন্ন করা হয়েছে। যথা রাধা প্রিয়া বিষ্ণু স্তস্যা কুণ্ডম প্রিয়ম তথা সর্বগোপীষু শৈবৈকা বিষ্ণুরত্যন্ত বল্লভা। ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় শ্রীমতী রাধারানী, তাই রাধারানীর স্নান সরোবর রাধাকুণ্ড শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় স্থান। সকল গোপীগণের মধ্যে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের উচ্চতম হৃদয়মণি। এই যে লঘু ভাগবতামৃত থেকে শ্লোক প্রদান করা হয়েছে যে ভগবানের সব থেকে প্রিয় হচ্ছে শ্রীমতী রাধারানী। তিনি সর্বশ্রেষ্ঠ আরাধিকা, এই জন্য তার নাম রাধিকা। এবং তার কুণ্ড ঠিক তারই মতো শ্রীকৃষ্ণের কাছে প্রিয়, এই জন্য রাধা কুণ্ডই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভজন স্থান। তাই প্রভুপাদ সর্বশেষ বর্ণনা করছেন, তাই কৃষ্ণ ভাবনায় উদ্ভূত ভক্ত মাত্রেরই একান্তে রাধা কুণ্ডে আশ্রয় নিয়ে সারা জীবন ভগবত সেবা করা উচিত। শ্রী উপদেশামৃতের 10ম শ্লোকে এই হল শ্রী রূপ গোস্বামীর প্রধান উপদেশ। প্রভুপাদ সর্বশেষ বলছেন যে ভক্ত মাত্রেই রাধা কুণ্ডে আশ্রয় নিয়ে সারা জীবন ভগবত সেবা করা উচিত। এটাই হচ্ছে শ্রীল রূপ গোস্বামীর প্রধান উপদেশ, যা শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্ট, মনের ভাব। এখানেই আমাদের এই দুটি শ্লোকের তাৎপর্য বিশ্লেষণ এখানেই সমাপ্ত হচ্ছে। পরের দিন আমাদের একাদশ শ্লোক এবং এই একাদশ শ্লোকের সঙ্গে সঙ্গেই আমাদের ভক্তিশাস্ত্রের 5ম ইউনিটের তথা সর্বশেষ ইউনিটের সর্বশেষ ক্লাস সমাপ্ত হয়ে যাবে আগামীকাল। যদি এখন আপনাদের কোনো প্রশ্ন থাকে এই দুটি শ্লোকের উপর, তাহলে আপনারা মিউট অন করে, মোবাইল অন করে আপনারা প্রশ্ন করতে পারেন। হরে কৃষ্ণ।